এক সুন্দরী মহিলার থেকে ফুচকা চিনিয়ে খেয়ে নিলাম। তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল দায়িত্বটা কাঁধে আর গরম চাটা মুখে তুলে নিয়েছি। চাটা দেখেছো ফুল কড়া ভাই। এরপরে দোকানে নতুন কিছু কালেকশন ঢোকে, সেগুলো একটু দেখছিলাম আর কি। যেই পছন্দ হয়েছে অমনি দাম বাড়িয়ে দিয়েছে। এই কথাটা যেন কোনো কাস্টমার বলতে না পারে, সেই জন্য আগে থেকেই দামের স্টিকার মেরে রাখছি মালের উপরে। দোকানদারের মুখ থেকে শোনা একটা করে ফেমাস ডায়লগ বলে যাও তোমরা কমেন্ট বক্সে, আমিও একটু শুনি। যারটা ভালো লাগবে তার মুখে এরকম একটা স্টিকার ছুঁড়ে মারবো। এরপরে দুপুরে মিড ডে মিল খেতে গিয়ে বৃষ্টির জন্য সুলভ শৌচালয়তে আটকে গেছি গাইজ। কিন্তু কাকা আমাদের রিবেল। ছাতা নেই তো কি হয়েছে, জামা মাথায় দিয়েই কাকা বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে। হ্যাঁ, ছাতা পাতাও সব বাচ্চাদের জন্য, আমরা লিজেন্ড। এরপরে সন্ধ্যেবেলা একটু ফুচকার দোকানে চলে আসি, পাশে দেখি ওমা সেই সুন্দরী মেয়েটাও দাঁড়িয়ে। ফুচকা চলে এসছে হাতে, ঘুম নেই রাতে। এরপরে হাওয়াইতের মতো এক নিমেষে সব ফুচকাগুলো সাবার করে দিই। দেখে মনে হচ্ছে 76 মন্নন্তর থেকে ডাইরেক্ট উঠে এসেছি। ফুচকা খাওয়া হয়ে গেলে এবার বেরিয়ে পড়ি হাওয়া খেতে। ফুরফুরে হাওয়া দিচ্ছিল বাইরে। 360 ক্যামেরা নেই তো কি হয়েছে, আমার হাত দিয়েই আমি 360 ভিউ নেওয়ার চেষ্টা করছি। ডিসক্লেইমার, এই স্টান্টটাকেও রাস্তায় করতে যাবেন না, এর জন্য চাই একজন সুদক্ষ ড্রাইভার আমার মতো। আঙ্কেল ওভারটেক করছো, পরে দেখে নেবো। এরপরে দোকানে চলে এসে ফুচকার টাকাটা তুলে নিই। আসলে না গাইজ, আমরা কিন্তু খুব স্বল্প লাভে জিনিস বিক্রয় করিয়া থাকি। তো যাই হোক, এরপরে দিন শেষে হিসাবের খাতা নিয়ে বসে পড়ি। জীবনের হিসাব মিলুক আর না মিলুক, দোকানের হিসাব কিন্তু মিলিয়ে রাখতেই হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।